বরিশাল নগরীর কাশীপুর এলাকায় একের পর এক মিলছে মানুষের শরীরের খণ্ডিত অংশ। কখনো দিঘি, আবার কখনো পুকুর, কখনো আবার ময়লার ডাস্টবিনে মিলছে অংশগুলো। পুলিশ জানিয়েছে গত 3 দিনে হাত, পা এবং কলিজা সহ শরীরের 7টি অংশ উদ্ধার করেছেন তারা। সবশেষ মঙ্গলবার দুপুরেও ওই এলাকার হাতেমালির সেই দিঘি থেকে হাতের কবজির খণ্ডিত একটি অংশ উদ্ধার করা হয়। তবে শরীরের এসব অংশ উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা আর সন্দেহভাজন ব্যক্তিদের ঘরে তল্লাশি ছাড়া তদন্তে আর কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। ধরন দেখে প্রাথমিকভাবে এগুলো কোনো মেয়ের শরীরের অংশ বলে ধারণা করেছেন তারা। তবে খণ্ডিত অংশগুলো কার বা কোথা থেকে এলো তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে, কেননা বরিশাল মেট্রোপলিটন এলাকার থানাগুলোতে কোনো নিখোঁজের খবর নেই। তার উপর উদ্ধার হওয়া শরীরের অংশগুলো পচন ধরায় ডিএনএর ফলাফল কি আসবে তা নিয়েও চিন্তিত পুলিশ। কিন্তু মানবদেহের অংশগুলো জারি হোক, তাকে পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে বলে মনে করছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। আর যিনি খুন করেছেন তিনি কোনো পেশাদার অপরাধী হতে পারে বলে ধারণা এ কর্মকর্তার। বরিশাল মেট্রোপলিটন পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী রোববার সকালে নগরীর কাশীপুর উত্তর ইছাকাটি হাতেম মিরার দিঘি ও পাশের পুকুর থেকে মানুষের কাটা 2 হাতের ও 1 পায়ের অংশ এবং কলিজা সহ শরীরের 5টি অংশ উদ্ধার করে পুলিশ। পরদিন সোমবার বিকেলে একই স্থানে দিঘির পাশে ময়লার ডাস্টবিনে পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া যায় হাতের খণ্ডিত একটি অংশ। সবশেষ মঙ্গলবার দুপুরের দিকে দিঘিতে ভাসমান পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া যায় হাতের আরও একটি অংশ। একের পর এক শরীরের খণ্ড উদ্ধারের ঘটনায় এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এদিকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় সোমবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। থানার এসআই মোহাম্মদ আবুল হোসাইন বাদী হয়ে মামলাটি করেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জাকির শিকদার বলেন, মৃতদেহের অংশগুলো পচন ধরেছে, আঙুলগুলো পচে গেছে, যে কারণে আঙুলের ছাপ নিয়ে যে পরিচয় শনাক্ত করব সেটাও সম্ভব হচ্ছে না। এখন ডিএনএ টেস্টের দিকে যেতে হবে, তাতেও আশানুরূপ ফলাফল আসবে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। তবে মাথার অংশ খুঁজে পেলে দ্রুত পরিচয় শনাক্ত করা যেত। আমাদের তল্লাশি অভিযান এখনো অব্যাহত রয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।